ভেজে নিচ্ছি। শুটকির রেসিপি হবে আজকে। এটা হচ্ছে সুবনখুরকি সেলা মাছ। সুন্দর করে আগে ভেজে নেব, তারপরে এটা ভিজিয়ে রাখব। কি একটা শুটকির ঘ্রাণ বেরিয়েছে, এটা রান্না করলে খুবই সুস্বাদু লাগবে। রেসিপিটা দেখতে থাকুন, কেমনে কি রেসিপিটা করি। অবশ্যই খুব ভালো একটা মজাদার খাবার হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। এইভাবে করে ভেজে আবার ভিজে রান্না করে, তাহলে রেসিপিটা খুবই সুস্বাদু ও টেস্টি, সুঘ্রাণ বাড়িয়ে যায়। তরকারির ঘ্রাণ বেরিয়ে আসে এবং খেতে খুব। এক কেজি বেশি যদি বেশি ভাজেন তাহলে শুটকিটা তিতে লাগবে। স্বাভাবিকভাবে শুটকির একটা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যায়। আমার ভাজা শেষ হয়ে গেল। দেখেন, এই এমনি করে ভাজে নেবেন। এক কেজি বেশি বেশি পোড়াও না, স্বাভাবিকভাবে ভাজবেন লালচে আসার আগে। তারপরে দেখেন শুটকিগুলো আমি ভিজাবো 1-2 মিনিট ভিজে। এর উপরে আঁশ টাশ বা ময়লা থাকলে সেটা ছাড়িয়ে নেব, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। সকল ধরনের গুঁড়ো মশলা মিক্স করে নিছি। মিক্স করে এটা লাস্টে একবারে দিয়ে দেবো যখন আমি তেলের আপনার মরিচ এবং পেঁয়াজ রসুন যখন লাল হয়ে আসবে, তখন এটা আমি মিক্স করে ছেড়ে দেব। এটা দেখেন, আলু আর মূলো দিয়ে রান্না করব। রেসিপিটা অনেক সুস্বাদু হবে। মালয়েশিয়া প্রবাসী, যারা মালয়েশিয়া প্রবাসী আছেন, এইভাবে খাবারটা খুবই সুস্বাদু হবে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। সকল মশলাপাতি একবারে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আপনাদের মাঝে ছেড়ে দেবো হলো শুটকি যে ভেজে নিছি, সেই শুটকিটা আগে দিয়ে দেবো সুন্দর করে। শুটকিটা দিয়ে দিচ্ছি, ভাজা শুটকিটা দিয়ে দিচ্ছি। ভাজা শুটকিটা সুন্দর করে মশলাতে একটু মাখায়া তাহলে তরকারিটা খেতে খুবই সুস্বাদু ও টেস্টি হবে নিশ্চয়। আপনারা সকল মশলা একটা পাত্রে সুন্দর করে আগে মিক্স করে নেবেন, নিয়ে তারপরে আপনারা রেসিপিটি শুরু করবেন। এখন সুন্দর করে এই আলু আর মূলো দিয়ে রান্না করব। রেসিপিটি থেকে তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এবং দেখুন বন্ধুরা, খুবই সুস্বাদু লাগবে এই শুটকি মাছের